দাঁড়া ভাইপো দাঁড়া, তোর কিচ্ছু হবে না, আমি এই নিয়ে যাচ্ছি হসপিটালে, তুই টেনশন করিস না, আমি আছি। এই তো চলে আসি ভাইপো, চলে আসি। জোরে নিঃশ্বাস নিতে থাক, জোরে জোরে নিঃশ্বাস নে, তোর কিচ্ছু হবে না। তোর কাকা থাকতে তোর কিচ্ছু দিদি বলছি তোমার জন্য ভাত নিয়ে এসে খেয়ে নাও। না রে, আমার এখনো খিদে লাগেনি, আমি একটু পরে খাবো। তাহলে পাদুকে খাইয়ে দি। হ্যাঁ তুই বরঞ্চ পাদুকে খাইয়ে দে। কই দেখছি না তো। ওই ঘরে আছে দেখ, ওই ঘরে চম্পার সঙ্গে খেলছে। ও বাবা তাই নাকি? শাকচুন্নিকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ না। এই টিকটিকি মাখানো যদি বিষ খায়, পাদু হয়ে যাবে কাদু। পাদু, বাবা পাদু। কাল লাগেনি, তুই সব সম্পত্তি নিয়ে যাবি, তা কোনোদিনই হবে না। ইয়া বলছি বোন শাকচুন্নি, একটা চা দিয়ে যাস। হ্যাঁ দিদি আনছি। এ চম্পা মামা, চম্পা মামা দেখ কি করে খেলতে দেখেছিস? এই ডাকে ডাক ডাক কি করে এলিমিনি মারি দিচ্ছি। ডুতুম ডুতুম। ভাই ভাগ্নে তুই তো পোলো পেলে আর ভাগ্নে। তোর জন্য বলেছি মোবাইলটা আমার কাছে দে, তুই পারিস না খেলতে, তোর দরকার নেই খেলার। বলছি কি হাগুদা দেখতে পারে না বাঁকাবাকি কবে যে ছোট ছেলে মেয়েদের কিসের জন্য মোবাইল দিচ্ছিস? বেশ হাগুড়ি কেউ ভয় পায়? হ্যাঁ হাগুড়ি ফুটে কেউ ভয় পাবি না, সব ভাই পালি তোর ভয় দেবে। দে না ভাগ্নে, আমি তো খেলবো, দে না। তোলে কি বলিস, তুই পারিস না খেলতে, চুপচাপ বসে বসে দেখ আমার খেলাটা, দেখ আমি কত সুন্দর খেলতেছি দেখ। বলছি কি আমি মোবাইল কিনেছি কত কষ্ট করে, এখন তুই যদি নিয়ে যাস আমি কখন খেলবো বল? তোর খেলা লাগবে না, যা তুই কিন্তু পালা, চা আমি তুই খেলে নি, তারপরে ব্যাটারির যখন চার্জিং ফুল হয়ে যাবে তখন পেলে আমি দেবো, তখন খেলিস কেনে। বাবা তুই কি চালু, ব্যাটারির চার্জিং ফুলে গেলি তখন আমি নিয়ে কি করবো? তখন তুই খেলবি লুডু, খেলবি লুডু। লুডু ফুডু আমি খেলি না মামা, পাবজি গেম তোমার জন্য না মামা। হে তোর সাথে কথা বলতে বলতে দেখ আমি ভুলে যাচ্ছি খেলা। দে না ভাগ্নে দে না, আমি এখন দেবো না, যা। বাবা পাদু, পাদু চলে চলে খেলার সময় ডাকে। আমি তোমার ছোট মা। ছোট মা মানে? হ্যাঁ আমার কোনো ছোট মা ফটো মা নাই, আমার একটাই মা, আমার কোন ছোট মা নেই। এরকম কেউ বলে বাবা? আমার কোন ছোট মা নাই, আমার একটাই মা। কন্ট্রোল, রিল্যাক্স রিল্যাক্স। বলছি কি বাবা ভাত খেয়ে নাও। তুই থাকে যা, আমি এখন খেলা করছি, আমি এখন খাবো না। কি কথাবার্তা রে বাবা, তুই তো গাড়ি করে বলে। বাবা খেয়ে নাও শোনা। বলি তুই না আমি এখন খাবো না, আমি এখন গেম খেলছি, তুই খাগে যা। আমার মা খেতে বলেছে, তুই আমার মালে খাওয়া যা, আমি খাবো না, আমি এখন গেম খেলছি, এখন ভালো তো ইন্টারেস্টিং পজিশনে আছে। বাগনি মোবাইলটা আমার দাও, আমি একটু খেলে তুমি ভাত খেয়ে নাও। তোলে কি বলেছি এখন চাবি না মোবাইল, পরে চাবি, যখন মোবাইলের চার্জিং পুরো যাবে তখন দেবো তোলে, তুই চুপচাপ বসে থাক। এর সামনে মোবাইলটা বের করে তুই বিপদে পড়িস। বাবা পাদু খেয়ে নাও শোনা। বললাম না আমি খাবো না, তোর বল হাগুলি খাওয়া যা, আমি খাবো না। তখন থেকে ভালোভাবে বলছি কানে যায় না। তুই তো আমার গলম দিতিস, হ্যাঁ তোকাল বিকেল পা দুখাই দেবো, বুঝতে পেরেছিস? আমার সাথে গলম নিবি না, পাঙ্গা নিবি না, আমার নাম হচ্ছে পাদু। টেঁদে দেবো না এমন নাকের পুরো একদম বাতি পুড়ে যাবে। এ কি ছেলে রে বাবা, তখন থেকে বলছি গেমে ডিস্টার্ব করিস না, তোর জন্য মরে গেলাম তো, এখন কি হবে? হ্যাঁ তুই আমার বাঁচাই দে, দা 10 টাকা দে, 10 টাকা দে, বিলি কিনে খাবো দে। আগে ভাত খাও তারপর তোমার 10 টাকা দেবো। 10 টাকা দিবি তো? হ্যাঁ বাবা দেবো। তোর বলে আমার বিস্তার নাই, তুই আগে 10 টাকা দে তারপর খাবো। এই দেখো এই দেখো আমার কাছে 10 টাকা আছে, দেখো। সত্যি 10 টাকা আছে? হ্যাঁ তুমি ভাত খেলেই দেবো। বলতেছি কি রান্না করেছো? এই ডাল, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো শাক, আলু শাক, পটল শাক। বলছি কি আগে 10 টাকা দে, আমি চম্পালে পাতা বিড়ি কিনতি। না বাবা আমি কিছু কিনতে পারবো না, তোমার বাবা হাগুদা আমার কেলাবে ডুম্বে কেলান, আর তুই যদি বিলি না আনিস তোর মোবাইল গুদুম করে ফাটাই দেবো আমি। না 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 না, অনেক কষ্টের মোবাইল ভাঙবি না। তাহলে যা পথ করে 10 টাকার বিরিয়ানি, না তো কিন্তু গুদুম করে এখন ভেঙে দেবো। এ মহাযন্ত্রণায় পরিচিত, যা জান। বলছি কি তোমার বাবা তোমার কাকা যেন জানে না, হ্যাঁ বলে কেউ জানবে না, তুই আন যা, দাও 10 টাকা দাও। বলছি কি বাগনে কি বিরিয়ানি আনবো বাগনে? এই খগেন বিরিয়ানি, খগেন বিরিয়ানি কি ভালো, আমি শুনেছি। দেখো কাল কাছে বললি না জানো, ঠিক আছে তাই কিন্তু মাপবে। বলে বাবা কালুলি বলবো না রে, যা তুই দা, ভয় পাচ্ছ কেন, আমি আছি তো। বাগনে আমার মোবাইলটা যেন ভাঙে না দেখিস, তুই আমার বিলিটা ভালো করে আনিয়ে দে, তোর মোবাইলে কিচ্ছু হবে না, আর বিলি না আনলি তোর মোবাইল গুদুম করে ভাঙিয়ে দেবো। আনতেছি আনতেছি। না বাবা খাও। বলতে কি তুমি চোখে দেখতে পারো না আমি গেম খেলছি, তুমি খাওয়াই দাও। ঠিক আছে মাংসের পিসটা আগে দিচ্ছি। হ্যাঁ 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 দাও দাও, আমার মাংস ভালো লাগে। আকুম বাকুম আকুম বাকুম চাকুম 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 ভালো তন্দল হাতে তো। পেট ভরে খাও বাবা, পেট ভরে খাও। কুম চাকুম আকুম চাকুম 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 আকুম বাকুম চাকুম মাকুম পাকুম 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 ভাল লাগছে বাবা? হ্যাঁ ভালো লাগছে। কে রান্না করছে তুমি? হ্যাঁ আমি রান্না করেছি, শেষবারের মতন খেয়ে নাও। শেষবারের মতন খেয়ে নেবো কেন? আরে বাবা আমি তো হিরোইন হয়ে যাচ্ছি, আমি তো এখানে থাকবো না, তারপর আমার রান্নার খেতেও পারবা না তুমি। তুমি তুমি কিতে হিরোইন হবা তুমি? আমি ওই সিনেমার পর্দায় বড় বড় হিরোইন হয় না, সেই হিরোইন হবো। আর তোমার দাগা পাও না, চাইছাব হিরোইন কত সুন্দরী হয়, তোমার মতন কালে কালতে হয় নাকি? কি বললি বিয়াদব, কি বললি? ঠিকই তো বলেছি, তোমার মতন কালে কালতে কোনদিন হিরোইন হয়? এবার কালে কালতে বললি, কালে কালতে বলবো না তো কি ঢলা কালতে বলবো? বিয়াদব ছেলে, মরিস না কেন, মরিস না কেন, এখনো পর্যন্ত মরিস না কেন? মা ও মা, মারা রাখছিস কেন? দাঁড়াও মানে বলে দেবো, তুমি বলি তো মরে যাস না কেন? আমি আর কি মারছিলাম, আর কি না, তুই সত্যি তুই যে অনেক শয়তান, দেখলি বোঝা যায় তুই অনেক শয়তান। যা আমি আর খাবো না, যা আর একটু খাও বাবা, তুই তো বাবলে খাওয়া, যা আমি খাবো না, যা। এই কিনা তাহলে আমি ভয় পাই নাকি? যা না নাতি মাঝে পুরো উলোয় দেবানি দেশ কেন, চোখের ভিতর পা ভর দেবানি।
খাবি না বলে দেবো তুই বিড়ি কিনতে পাঠাইছিস। বল গিদ্দা আমি ভয় পাই নাকি? আমি বলবো কি তুই টাকা দিছিস বিড়ি কিনতে, আমাদের বিড়ি খাওয়ানোর জন্য তুই হলে টাকা দিছিস, তাই সে কথা বলবো। তুই তো তাহলে বলে দিলি না, তোদের বেদম কেলান কেলাবে। এ কি ডেঞ্জার মাল রে বাবা, আমারই ব্ল্যাকমেল করছে। মা ও মা, এই দেখো এই কালনাগিনী না কি নামে শাকচুন্নি আমার কি খাওয়াইছে, আমার বমি বমি লাগছে মা। ও মা আসো মা। পালাই শাড়ি রে বাবা, পালাই শাড়ি। বাপরে, খাওয়াতে না খাওয়াতে অ্যাকশন শুরু হয়ে গেছে। ছোট মানুষ তো মনে হয় খাওয়ানোর সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। আল্লাহ, শাকচুন্নি পাঠাই দিছি। হ্যাঁ, আমার গেম খেলা ডিস্টার্ব করে, কত সুন্দর পাবজি খেলছি আমি। এই শোনো শোনো, সবাই পচাঙ্কিতে নামবো। হ্যাঁ, আমার সবাই ফলো করো। এই আমি এই 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 না জাম করবো, কিন্তু আমার নামো নাম আমার ধরে থাকো। আরে হ্যাঁ, ছাদের পালে নামাবানি, ধরে থাকো মালে। ও বাবা, পেটের ভিতরে কেমন লাগছে রে, মাথাটা ঘুরাচ্ছে, ভাল লাগছে না। আরে বাবা রে, কিরকম মাথা ঘুরাচ্ছে। মা মা, ভাইপো, হ্যাঁ ভাইপো, চল তোর আজকে সাঁতার কাটা ট্রেনিং দেবো, চল। তুই সব বড় মানুষের মতন কথা বলিস, এখন থেকে সাঁতার কাটা ট্রেনিং দিতে হবে। কি হলো, আর নাটক করিস না, ওঠ। আমি জানি তুই গেম খেলছিলি, আমি আইসি বলে এরকম নাটক করে শুয়ে রেছিস, তাড়াতাড়ি চল। আরে ওঠ রে, নাটক করিস না, আমি দেখেছি তুই গেম খেলছিলি, ওঠ। ভাতের থালাই ভাবে ফেলানো কেন, আর মাংস ফেলানো কি ব্যাপার? কি কিছু খেতে চাই, কিছু হয়েছে নাকি? ভাইপো, ভাইপো, কাকা কাকা, কাকা ওঠ রে, কা এ পাদুকা পাদুকা ওঠ। কাকা কাকা, কি হলো তোর? কথাবার্তা বলছে না, ডাক্তার কাছে নিয়ে যাবো নাকি? হাগুদা তাড়াতাড়ি আসো, দেখো পাদুর কি হয়েছে, কথা বলছে না। কি হয়েছে ফুটো, আমার পাদুর কি হয়েছে? হ্যাঁ, কথা বলছে না কাকা। আসি দেখি এরকম মোবাইল ছাড়ানো, ভাত ছাড়ানো এখানে শুয়ে রয়েছে, আর ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। পাদু, হ্যাঁ পাদু ওঠ বাবা, পাদু কাকা কাকা ওঠ রে কাকা। পাদু, হ্যাঁ পাদু, পাদু বাবা ওঠ রে। হাগুদা তুমি আসো, আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাচ্ছি। পাদু বাবা, তোর কি হয়েছে বাবা? পাদু রে, এ পাদু ওঠ পাদু। আমার পাদুর কি হলো রে, আমার পাদুর কি হলো? বাবা, এই ভিডিওটা যা বানিয়েছে না, একদম হেভি সুন্দর লাগছে। আমিও না এরকম রিল বানাবো। বোমা বোমা, বোমা শুনতে পাচ্ছ না? কি রে ব্রো, ডাকছিস কেন? আরে পাদুর শরীর খারাপ, পাদু বেহুশ হয়ে গেছে। ওইসব নাটক আমার জানা সব। বাপ যেরকমটা ছেলেও সেরকম হবে না। আরে না না, সত্যি সত্যি ফুটো আর হাগু হসপিটালে নিয়ে গেছে, তুমি চলো তাড়াতাড়ি। ওইসব নাটক করে, ওইসব আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না। আরে বাবা কথা বলছে না, পাদু কথা বলছে না। ওসব নাটক করে আমি জানি, আমি যেতে পারবো না, যাও। আমার পায়ে ব্যথা করছে, এই 2-4 দিন হলো ডেলিভারি হয়েছে, আমি যেতে পারবো না কোথাও। আরে বাবা, তোমার ছেলে ভালো নেই। ও ভালো নেই, মরুক তাতে আবার কি? কিরকম মারে? হ্যাঁ, ওইসব ছেলে হলে জন্ম দেওয়ার ইচ্ছা ছিল নাকি? ও তো হয়ে গেছে কোন ভুলি, তাই বুঝতে পারিনি। ও মরে যাই ভালো। বাবারে বাবা, এ কি দজ্জালি বৌমা রে। পালতু পটের কাটা, মরে গেলেও বাঁচি। ওই শালা ছেলের জন্য আর আমার মানে ডিভোর্স দেওয়া হবে না। ওতে যদি পটল তাহলে তো ভালোই হবে না। এরকম মা জীবনে দেখিনি আমি। এই বুড়ো পেছন পেছন না করে পালা যা। যাই দেখি তাড়াতাড়ি হসপিটালে যাই। দিদি, এই তোমার জন্য চা এনেছি। ভালো করেছিস, মাথাটা যন্ত্রণা করেছিল, চা আনছিস। আন আন আন। বলছি কি দিদি, পাদুর বলে কি হয়েছে? ও যায় হয়ে বেড়াকে, ওদের আমার কি দরকার? আমার না ভয় করছে। তোর আবার কিসের ভয়? আরে আমি ওই ভাত খাওয়ানোর পরপরই এরকম হলো না, এখন সবাই আমার দোষ না দেয়। আরে না রে, আমি তো আছি। ও নিয়ে চাপ নিচ্ছিস কিসের জন্য? বলে দেবো আমি রান্না করেছি, আমি মাখিয়ে দিয়েছি, শুধুমাত্র এই এই শাকচুন্নি বলেছি তুই একটু খাওয়াই দে। সত্যি দিদি, আমার দোষ হবে না তো? আরে না না, তোর কোনো দোষ হবে না, আমি আছি তো। নাকি তোমার ছেলে হসপিটালে গেল তো তুমি দেখতে যাবো না? ওইসব আপদ পটল তুললি বিদায় নিলি ভালো। ওইসব ছেলেবেলার জন্য ডিভোর্স ফিভোর্স হবে না, বিশাল ঝামেলা হবে। ওর থেকে না টাকাই ভালো। যাক, তাহলে কোনো টেনশন নেই, ভালোই হবে। আপদটা বিদায় হলে মানে মোটামুটি তুই 50 আমি 50। ঠিক বলেছো দিদি, এনো চা নাও। চাটা খুব ভালো হয়েছে, মাথা যন্ত্রণা কমে যাবে এখন। বলছি দিদি, একটু মাথাটা টিপে দেবো? হ্যাঁ হ্যাঁ, দে টিপে দে। দাঁড়া ভাইপো দাঁড়া, তোর কিচ্ছু হবে না, আমি এই নিয়ে যাচ্ছি হসপিটালে, তুই টেনশন করিস না, আমি আছি। এই তো চলে আসি ভাইপো, চলে আসি। জোরে নিঃশ্বাস নিতে থাক, জোরে জোরে নিঃশ্বাস নে। তোর কিচ্ছু হবে না, তোর কাকা থাকতে তোর কিচ্ছু হবে না, ফুটো থাকতে তোর কিচ্ছু হবে না ভাইপো। পাদু তোর কিচ্ছু হবে না, আমি আছি। ওই যে দেখা যাচ্ছে হসপিটাল, টেনশন নিস না ভাইপো, আমি চলে আসি। এই তো তুই এক্ষুনি ভালো হয়ে যাবি, এক্ষুনি ভালো হয়ে যাবি। তারপরে দেখছি তোর সঙ্গে কে কি করেছে। দাঁড়া, আগে তুই সুস্থ হয়ে নে, তারপর সব করার চর্বি আমি আজকে গলাচ্ছি। এই যে ভাইপো চলে আসি। আর একটু বাস বাস বাস, এই চলে আসি। মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, লাল্লা। জানো ভাত খেয়েছে জানো? হে নার্স, হে লাল্লা পারা করবি, ডাক্তার বাবু ডাক, তাড়াতাড়ি ডাক, দেখ আমার ভাইপোর কি হয়েছে। হে সেমালটা না 2 দিন আগে ডেলিভারি হয়েছে। আরে অত কথা বলিস না, হ্যাঁ সে তাড়াতাড়ি ডাক ডাক ডাক। দাও আমি ডেকে আনছি। এক কাজ করে বেডে শোয়াই দি, এখনো আসে না কেন, কি করছে কে জানে। হ্যাঁ ডাক্তার বাবু তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসে। ডাক্তার বাবু ভীষণ সিরিয়াস। ডাক্তার বাবু দেখেন আমার ভাইপোর কি হয়েছে। শ্বাস তো চলছে, কিন্তু খুব স্লো চলছে। কি হয়েছিল হঠাৎ করে এরকম হলো? ডাক্তারবাবু জানি না, দেখি খেলা করতে করতে দেখি পাশে ভাত ছিল, মোবাইল ছিল, এরকম পুরো অজ্ঞান হয়ে পড়েছিল। যতদূর সম্ভব কিছু খাওয়ার জন্য হয়েছে, দাঁড়াও দেখছি। কাজ করো, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। ডাক্তারবাবু, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার ভাইপোর তুমি ঠিক করে দাও। আরে তুমি বাইরে যাও, টেনশন নিয়ে আমরা দেখছি। হে ভগবান, আমার ভাইপো যেন ঠিক হয়ে যায়, তারপরে কে কি করিছে তার আমি পিন্ডি চটকাবো। ভাইপো তুই ঠিক হয়ে যাবি ভাইপো, কোনো সমস্যা নেই। নার্স, একটা সেলাইন লাগাও তো। হ্যাঁ স্যার, লাগাচ্ছি স্যার।
হে ভগবান, পাদুর জন্য কিছু না হয় রে ভগবান, পাদুর জন্য কিছু না হয়, পাদুর জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর ভাল লাগছে না, মনটা চনপন চনপন করছে। ফুটো ফুটো, কি হয়েছে পাদুর, কি হয়েছে? ডাক্তার দেখছে, ভিতরে আছে। আমার পাদুর কি হলো? আমার মনে হয় ডাক্তার যা বলছে ওরে খাবারের ভিতরে কেউ কিছু মিশাইছে। কোন শয়তানি এরকম করিছে? এই দুজনের একজন করবে হয়তো। দাঁড়াও, আজকে বাড়ি যায়নি, দুটোরে রামা ধোয়া ধোবো। আমার পাদুর কি হলো? আমার পাদুর কি হলো রে বাবা? আমার পাদুর কি হলো? আরে বাবা তুমি টেনশন নিয়ে না, ঠিক হয়ে যাবে। ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, নিঃশ্বাস ফিশ্বাস চলছে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বসো অগদা বসো। আর কি বসবে রে ভাই, আর কি বসবে? আরে বসো অগদা বসো, কিচ্ছু হবে না, বসো। পাদু রে পাদু, তোর কি হলো রে পাদু? কিচ্ছু হবে না, অগদা ঠিক হয়ে যাবে। বলছি তোমার বউ এখন আসলো না যে? জানে না হয়তো। এ ফুটো, ফুটো কি হয়েছে রে ফুটো? কিছু না ঠিক হয়ে গেছে, ওই একটু সমস্যা হয়েছিল, ঠিক হয়ে গেছে। আমার বুকের ভিতর ধড়পড় করছে রে। বাবা রে বাবা, হার্ট অ্যাটাক এসে যাবে মনে হচ্ছে। আরে না কাকা, কিচ্ছু হয়নি, তুমি টেনশন নিয়ে না, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি টেনশন নিয়ে না। তুমি বসো তো বসো। হাগু কাঁদছে কেন? আরে বাবা, বাবার মন একটু কান্দে না, তুমি অনেক টেনশন করো না, তুমি বসো। আর বললে না হাগুর বউটা যা, তা বলার মতন না। কেন, কি হয়েছে কাকা? আর আমি বললাম যে পাদুর ভালো নয়, হসপিটালে নিয়ে গেছে। ও বলছে আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না। দেখেছো অগদা, দেখেছো? আরেকটা বিয়ে করো। এইসব মেয়ে ছেলের সাথে কেন যে বিয়ে করো তা বলার মতন নেই। সত্যি বাবা এরকম বলিছে? আরে হ্যাঁ বাবা, আরো কত কিছু বলিস, সেসব বললি তো তোর বুক ভেঙে যাবে। কি বলিছে বলো দেখি? কাকা কি বলিস বলো দেখি। বলেছে কি, ও পাদুর বাচ্চা মরে যায়, যাক ওই ঝামেলার জিনিস জন্ম দিছি, কি করে কি হলো আমি বুঝতে পারি নাই, নয়তো ওইসব ছেলেবেলে আমি জন্ম দেয়নি কি, ওইসব আমার জীবনের কাটা হয়ে দাঁড়াইছে। হে, এরকম কথা বলতে পারলো? আর বলো না, ওই সব হচ্ছে কালনাগিনি, মনে হচ্ছে কি ইট দিয়ে মাথা ফাটাই দুটোরই মারি দিই। আগদা কন্ট্রোল কন্ট্রোল, বাড়ি গিয়ে তারপরে দেখা যাবে। তা দাদু ভাই কি করছে? আর কি বলিস কাকা? বলছে মরে মরুক, আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না, আমার গা হাত পা ব্যথা করছে। শালা, হ্যাঁ ও তো মানে ডুপ্লিকেট মা, মানে সত্যিকারে মা হলে কোনোদিন এরকম করতে পারে? আরে ওরা যে পদ ও করতেও পারে, ও শালাকে কোনো মায়া মমতা আছে নাকি? ওকে খালি টাকা হলেই হলো। ঠিক বলিস, ঠিক বলিস আগুদা। কই ও দাদু ভাই, কই ও দাদু ভাই, কি হয়েছে? গিন্নি, তুমি এসে গেছো? আসবো না, আমার দাদু ভাই ভালো নেই, আমি আসবো না। কই ও দাদু ভাই, কই আর পাদু কই, আর পাদু কই? আচ্ছা আচ্ছা, ভালো আছে ভালো আছে। আরে কাকিমা কোনো টেনশন করো না, পাদু এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি আমাদের ভিতরে ডাকবে। ও কি যেন একটু বমি করেছে না কি হয়েছে, এর জন্য ওদের ভিতরে রেখেছে, ডাকবে এক্ষুনি। ফুটো, পাদু কই রে ফুটো? আর এখন তো টেনশন করে না, এক্ষুনি ডাক্তার ডাকবে। কই পাদুর বাড়ির লোক কই? আসো, তোমরা আসতে পারো এখনই। কাকিমা তোমরা এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসি। কই পাদু, পাদু কই? আমরা আসছি। বাবা পাদু, তোর কি হয়েছে রে বাবা পাদু? আবা আমি কিচ্ছু জানি না, আমি ঠিক আছি। তোমার ছেলে পাদু খুব শক্ত, বুঝেছো? ডাক্তার বাবু আর ভাইপো এখন কেমন আছে? এখন কোনো সমস্যা নেই, এখন যে পরিস্থিতি আছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পাদু রে পাদু, তুই কি করিস এইসব? হ্যাঁ, তোর জন্য শুধু শুধু সবার টেনশন। দাদু ভাই, আমি ভালো আছি দাদু, টেনশন নিয়ে না। দাদু ভাই তুমি এখন কেমন আছো? আমি ভালো আছি। আমার জন্য কি আনছো খাওয়ার জন্য? খুব ভালো সময় নিয়ে এসছো, মাত্র 5 মিনিট লেট হলেই হয়তো আর আমরা পাদুকে এইভাবে দেখতে পারতাম না। বন্ধু ফুটো, তুই না থাকলে আজকে সব শেষ হয়ে যেত রে ফুটো। আরে তুমি কিসের জন্য টেনশন করো? ফুটো থাকতে ফুটোর কাছ থেকে পাদুরে নিয়ে যাবে, আর তো সোজা। হ্যাঁ, যতক্ষণ ফুটো বেঁচে আছে পাদুর কেউ কিছু করতে পারবে না। সত্যি রে বাবা, এরকম বন্ধু দেখা যায় না। ঠিক আছে নার্স, দেখো তুমি। হ্যাঁ, আমি এখন রাউন্ডে যাচ্ছি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ডাক্তার মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যা দেওয়ার ওই ফুটোকে দাও, ফুটো সময় মতো না আনলে আমি কিচ্ছু করতে পারতাম না। আরে হাগুদা এখন আর কান্না করো না, এখন ঠিক হয়ে গেছে না কাকা, টেনশন করো না। ঠিক আছে আমি আসি। আর দেখো বুঝেছো, এটা হচ্ছে টিকটিকির বিষ খাওয়ানো হয়েছে ওকে, টিকটিকি মেরে টিকটিকির স্যুপ বানিয়ে সেটা খাওয়ানো হয়েছে, তার জন্য এরকম হয়েছে। কি বললেন ডাক্তার বাবু? টিকটিকি সুখ খাইয়েছে আমার কাকাকে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির কেউ হয়তো ওর দুশ্মন হয়ে পড়েছে, তার জন্য ওকে মারার জন্য এই টিকটিকির স্যুপ খাইয়েছে। মাত্র আর 5 মিনিট হলেই ওকে বাঁচানো মুশকিল হয়ে যেত। ঠিক আছে আমি এখন রাউন্ডে যাচ্ছি। হ্যাঁ, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। ডাক্তার বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ফুটো, কোনো চাপ নিও না, আমি আসছি। আগুদা এই কে খাওয়াতে পারে টিকটিকি সুপ বলো তো? কে খাবে? কালনাগে নিয়ে শাকচুন্নির ভিতর দুজনের ভিতরে একজন খাইয়েছে। বাবা বাবা, কে আছে বাবা? বলতে কি ওই থাকতুনি আমাদের মাংস খাওয়াইছে, জল কোলে কোলে খাওয়াইছে, আর আমার 10 টাকা দিয়েছে, বলে কি 10 টাকা দিয়ে বিড়ি কিনে খাইও। আরাম যাদের আজকে বাড়ি যায় এরকম ছোলা ছলবো তা বলার মতন না। তোর ছোলা লাগবে না রে ফুটো, আমি যাইনি, ওর নীল দাঁড়ার হাড় আজকে আমি ভাঙবো। শুধু শাকচুন্নিতে ছুলতে হবে না, এই কালনাকে দিয়েও ছুলতে হবে, বুঝতে পেরেছো? ওই মালটা ওর সাথে জড়িত আছে। ওর কথাবার্তা শুনে মনে হলো দুজনে এক হয়ে এই মানে এই পাদুরে মারার চেষ্টা করছে। আমাদের বংশের একটাই বংশধর, একে নষ্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, ওই দুটোকে এখনই বাড়ি থেকে বিদায় করবো। দাঁড়াও, অত শীঘ্রই বিদায় না, ওই দুটোরে এরকম জ্বালাবো ওরা জীবনে বুঝতে পারবে যে কি ভুল কাজ করেছে। বাবা মা এই কাজ করবে আমি কোনদিন ভাবতে পারিনি বাবা। কাকা জানিস না তোর মা একটা বিষধর সাপ, এই দেখ হসপিটালে সবাই এসে দেখতে, তোর মা আসেনি। দাঁড়াও না, আমি বাড়ি যাইনি, সব কাজ আমি টাইট করবো। বাবা তুই এখন এসব বেশি কথা বলিস না, তুই চুপচাপ শুয়ে থাক। দাও বাবা, হ্যাঁ আমাদের মালা এত সোজা। হ্যাঁ, আমি গেম খেলছিলাম ভালোভাবে, হ্যাঁ আমাদের এসে জবরদস্তি খাবো না ভাত, তাও বলছে খা খা খা, টাকা দেবানি পয়সা দেবানি। শালা কাল লাগেনি সাতচন্নি, বাড়ি এসেনি, দাঁড়া তোদের হয়েছে।
বাবা আমি কখন বাড়ি যাব বাবা? কাকা এখানে একদিন থাকতে হবে কাকা, তুমি একটু ভালো হলেই কালকে সকালে নিয়ে যাব। বাবা বাবা আমার আমার মামা কই? কে চম্পা? হ্যাঁ কাকা চম্পা কই? আসবে আসবে, চম্পা জানে না হয়তো, কোথাও গেছে হয়তো আসবে। আমার চম্পার দেখে নিয়েছো, আমি চম্পার সাথে খেলা করবো। ডাকছি বাবা ডাকছি। কাকা তোমার জন্য কিছু আনবো খাওয়ার জন্য? না 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 না, এই 8-10 ঘন্টা কিচ্ছু দেওয়া যাবে না খেতে, ওর পেটের থেকে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখিছো হাগুদা তোমার বউ কিরকম বার বেড়েছে? দেখেন পেশেন্টের কাছে বসে এত জোরে জোরে কথা বলা যাবে না, তোমরা বাইরে গিয়ে কথা বলো। আমি থাকছি আমার দাদু ভাইয়ের কাছে, আপনারা এখন বাইরে যান, পরে আবার আসবেন। ঠিক আছে ঠিক আছে। দাদু ভাই, থাম্মি থাম্মি, আমার জন্য কিছু আনোনি খাওয়ার জন্য? বাবা তাড়াতাড়ি চলে আসছি তো, ভুলে গেছি। আমি যখন বাইরে যাব তখন তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। থাম্মা, আমার না গলার ভিতর ব্যথা করছে। ও 2-4 ঘন্টা এরকম ব্যথা থাকবে, তারপরে কম হয়ে যাবে। আর কাকিমা তোমাদের বাড়ির এরকম ঝামেলা চলছে, ছোট বাচ্চাটার উপর অ্যাটাক করছে, আর কি বলবো। আর বলো না মা, বাড়ির সব হচ্ছে শয়তান বজ্জাত, শুধুমাত্র মারধর করা, সব সময় বাড়ি ঝামেলা লেগেই থাকে। দাঁড়াও ঠাকুমা, আমি বালি দিয়ে নি, আমি মা এলে শাকচুন্নি রে এরকম চাইট দেবো, দেখে না বুঝতে পারবে। দাদু তুমি বেশি কথা বলে না, তোমার গলা ব্যথা করছে না? আমার ভিতর লাগাচ্ছে, আমি বালি যায় ওদের মারবো। ওরকম বলে না বাবা, আমরা তো আছি। আমাদের মারবে এত সুজা? হ্যাঁ পাদুলি মারবে এত সুজা? শুধুমাত্র আপনার নাতির অনেক শক্তি বলে বেঁচে গেল, না তো বাঁচা মুশকিল ছিল। পুরো একটা টিকটিকি স্যুপ বানিয়ে খাইয়েছে, বুঝতে পেরেছেন? আর বলো না মা, কি যন্ত্রণায় যে আছি তোমায় আর কি করে বোঝাবো। টিকটিকি স্যুপ খাওয়ানো? দাঁড়া আমি বাড়ি আসিনি, তোকে দেখ কিছু স্যুপ খাওয়াই, আমি দেখিস কেনে। আমি আমার একা একা ভালো লাগছে না, আমার তো মোবাইল আনিয়ে দাও না, আমি একটু গেম খেলবো। আরে বাবা না, তোমার এখন সেলাইন চলছে বাবা, এখন গেম খেলে না, বাড়ি গিয়ে খেলবা। তাহলে চম্পাটা পাঠাও, চম্পার সাথে আমি খেলা করবো। দেখি আমি বাইরে গিয়ে দেখছি চম্পা আসছে নাকি, আসলে এবার পাঠাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি পাঠাও, চম্পালে পাঠাও, চম্পার সাথে আমি খেলা করবো। এই চম্পাকে? চম্পা ওর মামা হয়। নিজের মামা? না না, ওই দুঃসম্পর্কে মামা, কিন্তু ছেলেটা খুব ভালো। দাও না ঠাকুমা দাও, চম্পালে দেখে আনো। আনছি বাবা আনছি। পাদু ভাগ্নে, পাদু ভাগ্নে, মামা তুমি কোথায় তুলে গেছিলে? তোমার না দেখলে আমার ভালো লাগছে না। আর তুমি দোকানে পাঠাইছিলে না আমার সেই কিনতে, তার জন্যই তো আমি ওইখানে ছিলাম। না মামা, এখন থেকে আমি আর ফাজলামি করবো না, আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে বাবা ঠিক আছে। বলছি কি, মোবাইল আনিছো? তুমি তো গেম খেলো না, আমি তো দেখি না, আমার পাবজি না দেখলে আমার ভালো লাগে না। আনিছি আনিছি মোবাইল, তো চালু করো, পাবজি চালু করো। না, এই হসপিটালের ভিতরে মোবাইল চালু করা যাবে না। বাবা এই নার্স বারণ করছে বাবা। এই নার্স আমার কথা শোনো, আমার কথা যদি না শোনো তোমার কিন্তু কোনদিন বিয়ে হবে না, আমি বলে দিচ্ছি। বিয়ে হবে না মানে? তুমি যদি আমার গেম খেলতে না দাও তাহলে তোমার কোনদিন বিয়ে হবে না, আমি তোমার অভিশাপ দিচ্ছি। বাবা এরকম অভিশাপ দিস না বাবা, তোরা খেল খেল গেম খেলবি, যা খাবি খেল, আমার বিয়ে যেন হয়, এরকম অভিশাপ দিস না। ভাগ্নেদা চালু যা, তো বলার মতো না। মামা তুমি আমার পাশে এসে বসো, এখানে বসে বসে গেম খেলো, আমি তোমার বলে দিচ্ছি কি করে খেলতে হবে। বাবা 2 দিন জন্ম হলো না, এখন গেম খেলবে? এ কে রে? নাচ ম্যাডাম উপরে হতো হতো হতো, আবার বারণ করলে বলবে বিয়ে হবে না। আই চম্পা মামা, বলছি কি আজকে রাত্রি আমার কাছে থাকবা তো তুমি? হ্যাঁ ভাগ্নে, আমি না থাকলে হাই আমি থাকবো, এই ফুটোটা থাকবে। ও না বাবা, ওই ফুটো ডালে আমার ভয় লাগে। আরে বাবা তোমার দাদা হয় না, তোমার কাকা হয়, ওই আর কি হইলো, দাদাও যা কাকাও তাই। এই মালটা কি ইশানা মাল রে? হ্যাঁ একটু আগে মরার মতন হয়ে গেলে এখন চকর বকর করেই যাচ্ছে। তাই না, চুপচাপ থাকো, কিন্তু তোমার কিন্তু বিয়ে হবে না। বাপরে মহা সমস্যা তো, এখান থেকে কেটে পড়ি আমি। বাবালে বাবা, একটুকু ছেলে আবার অভিশাপ দেয়। মামা এই চম্পা মামা, মোবাইল বের কর মামা। করছি রে করছি ভাগ্নে, বালি যেয়ে নি, সব কজনে টাইট দেবো। বার কর মোবাইল বার কর। এই সেলাইন চলছে না, এই সেলাইনের গুলি মার, আমি এখন ঠিক হয়ে গেছি। মোবাইল বার কর। এই যে মোবাইল দে দে আমার কাছে দে। মামা তুই দেখতে থাক, ডাক্তার আসে নাকি, আসলে বলবি আমি পাঠ করে শুয়ে পড়বো। হ্যাঁ কি চালু ছেলে রে বাবা। ঠিক আছে ভাগ্নে আমি দেখছি, আসলে পাঠ করে শুয়ে পড়বি। হ্যাঁ ঠিক আছে তুই দেখ, আমি একটু খেলি।